तानि पंचदेवतायै नमो नमः। ओम नमो गणेशाय नमो नमः। नमो गणपतानि पंचदेवतायै नमो नमः। ये गंधा पुष्पं नमो भगवते श्री सूर्याय नमो नमः। ये साधुपरिवार পুজো মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে। এখন এই যে আমরা আরতি হয়ে গেল, এখন আমরা তাপ নিচ্ছি প্রদীপের। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে পুজোটাই দিয়েই সকালটা শুরু করলাম। আজকে বিপত্তারিণী পুজো আমাদের বাড়িতে বাড়িতেই হয়, আর অভি সেটা করে। অভি পুজো করে তারপরে অফিসে যাবে বলে সকাল সকাল পুজোটা করে নিলাম। তারপরে এদিকে মেয়েকেও স্কুলে পাঠালাম, কারণ ওরও পরীক্ষা চলছে, তাই দুদিক একসাথে করার জন্য একটু তাড়াহুড়োই লেগে গিয়েছিল। তো মনটা খুব শান্তি হলো জানো তো, যে পুজোটা সকাল সকাল এইভাবে করতে পেরে। পুজো কমপ্লিট করে অভির অফিসে রওনা দিল। অভি অফিসে রওনা দেওয়ার পরে আমরা একটু চা বিস্কিট নিয়ে বসেছি। সকালবেলা একটু জল, মানে পুজোর পরে যেটা লাগে সেটা হচ্ছে গলাটা শুকিয়ে গিয়েছিল, তাই একটু জল খেলাম। আর তারপরেই যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে চা, কারণ সকালবেলা প্রত্যেক দিন যেহেতু চা খাই, তাই একটু চা। মেয়ে এইমাত্র স্কুল থেকে এলো। স্কুল থেকে এসে ও খুব খুশি, কারণ হচ্ছে ওকে ওর দিদিভাই আর ওর পিসিমণি, দিদিভাইয়ের মেয়ে ওকে এই গিফটগুলো দিয়েছে। ও অলিম্পিয়াডে মেডেল পেয়েছে বলে, আর ও সাজতে খুব ভালোবাসে, তাই এই সমস্ত সাজার জিনিসগুলো পেয়ে খুব খুশি। এখন স্কুল ড্রেস না খুলেই বসে বসে এগুলো একবার করে পরছে আর একবার করে দেখাচ্ছে, আর বলছে আজকে আমি কতগুলো গিফট পেলাম। সকালে দিয়েছিল দিদিভাইয়ের মেয়ে পিসিমণি, আর এখন স্কুল থেকে এলো, এখন দিয়েছে দিদিভাই। এই জন্য খুব খুশি। আমি বলছি যাও পরে দেখবে, আগে ফ্রেশ হয়ে নাও। বলছে না না, আগে দেখে নিই। তাই একটা করে দেখছে আর আমাকেও দেখাচ্ছে আর আবার রাখছে। এই যে এটা একটা পেন্সিল বক্স, এটা পেয়ে তো খুব খুশি, আর সাজার জিনিসগুলো পেয়েও খুব খুশি হয়েছে। এতগুলো এই সমস্ত গিফটগুলো একবার করে খুলছে, দেখছে, রাখছে, আর তারপরে আমাদেরকেও দেখাচ্ছে, দেখো এটা এরকম, এটা ওরকম। খুব খুশি। দুপুরের পরে অনেকক্ষণ বাদে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। মেয়েকে পড়িয়ে নিলাম, উঠে, যেহেতু কালকে আবার ওর পরীক্ষা আছে, তো রাত্রে যেহেতু আমরা 13টা লুচি খাবো। আজকে বিপত্তারিণী পুজোর নিয়ম আছে, তোমরা সবাই জানো যে 13টা লুচি খেতে হয়। তো ওই লুচির সাথে একটু আলুর তরকারি করে নিচ্ছি।
তো এই জন্য তরকারিটা এখন বসিয়ে দিয়েছি। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে নিয়েছি। নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে নুন দিয়ে এবার তরকারিটাকে ঢাকা দিয়ে দেব। খানিকক্ষণ ঢাকা হয়ে দিয়ে রাখার পরে তারপরে হলুদ দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। তরকারির আলুগুলো মোটামুটি সেদ্ধই হয়ে গেছে। এবার এর মধ্যে একটু জল দিয়ে দেব। জল দেওয়ার পরে তরকারিটা ফুটে গেলে নামিয়ে নেব। দেখো তরকারি হয়ে গেছে। তো আলুর তরকারিটা হয়ে গেলে এবার তাড়াতাড়ি করে লুচিগুলো করে নেব। তেল গরম হয়ে গেছে, এখন লুচিগুলো ভেজে নিচ্ছি এক এক করে সব লুচি ভেজে নেব। আর আজকে এই অবধি তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করলাম। আজকের মতন এই অবধি থাকলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন একটা ব্লগ নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আর যারা এখনও ব্লগটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজকের মতন টাটা।